আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে আমরা আমাদের বিজনেস প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো স্ক্রিনে আপনারা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এটা ক্লাস পারপাস সেট আপ করা হয়েছিল। তো পিন্টারেস্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টের মূল কাজটা কি। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে কোন একটা ডেস্টিনেশনে ট্রাফিকটা জেনারেট করা বা ট্রাফিক ড্রাইভ করা হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। তো আমাদেরকে যখন বায়ার আমাদেরকে কাজ দিবে, তার পিন্টারেস্ট মার্কেটিং এর কাজ দিবে, তখন সে আমাদের তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস দিবে, যদি তার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে। যদি তার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে সে আমাদেরকে এটা অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস দিবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিবে, বা অনেক সময় এমপ্লয়ি অ্যাক্সেসও দেয়, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে লগ ইন অ্যাক্সেসটাই দিয়ে দেয়। আচ্ছা, আর সে আমাদেরকে তার ওয়েবসাইটের লিংকটা দিবে, যেখানে সে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে। ঠিক আছে। তো আমরা তার কাছ থেকে এই দুটো ইনফরমেশন নিয়ে তার ওয়েবসাইটে যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো আছে, সেগুলোকে আমরা পিন্টারেস্টে মার্কেটিং করব, বা ওই প্রোডাক্ট বা সার্ভিস গুলো আমরা পোস্ট করব পিন্টারেস্টে। ঠিক আছে, এটাই পিন্টারেস্ট মার্কেটিং। তো আপনারা অ্যাকাউন্টটাতে যখন আসবেন, এখান থেকে দেখবেন যে দুটো অপশন আছে, ক্রিয়েটেড, সেভড। তো সেভড অপশনে যদি আমরা যাই, তো এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখেন আপনারা যে এই অ্যাকাউন্টটাতে কতগুলো বোর্ড তৈরি করা আছে। এগুলোকে বলা হয় বোর্ড, BOARD, বোর্ড। নোটিশ বোর্ড যেরকম ওরকম এখানে বোর্ড তৈরি করা আছে। তো বোর্ডটাকে আপনারা যদি ফেসবুকের অ্যালবামের সাথে ইয়ে করেন, তুলনা করেন, তাহলে হয়তোবা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা ফেসবুকে যখন কোনো ছবি আপলোড করি বা কোনো একটা পোস্ট দেই, একটা অ্যালবাম ক্রিয়েট করি না আমরা? যেমন ধরুন আমরা কোথাও বেড়াতে গিয়েছি, বা কিছুদিন আগে আমাদের ঈদুল ফিতর গেল, সরি ঈদুল আজহা গেল, ঈদুল ফিতর ঈদুল আজহা গেল, তারপরে এই যে বিয়ে শাদী জন্মদিন বা নিউ ইয়ার সেলিব্রেশন, এগুলোকে কি করি আমরা, আলাদা আলাদা অ্যালবাম ক্রিয়েট করে দেন আমরা ফেসবুকে পোস্ট করি। যেমন ঈদুল আজহা 2025, এরকম ভাবে অ্যালবাম ক্রিয়েট করে ঈদুল আজহার যতগুলো ছবি আছে সবগুলো আমরা ওই অ্যালবামটাতে রাখি। বা কোথাও বেড়াতে গেলাম, যে কক্সবাজার ট্যুর বা সিলেট ট্যুর, সেখানে আমরা কি করি, ওরকম অ্যালবামের নাম দিয়ে দেন ওই ট্যুরের সবগুলো ছবি আমরা ওই অ্যালবামটাতে পোস্ট করি। ঠিক আছে। তো ফেসবুকের যে অ্যালবামের যে কনসেপ্টটা, সেটাই পিন্টারেস্টে সেটাকে বলা হয় বোর্ড। ঠিক আছে। তো আপনারা এখানে দেখুন যে এই যে দেখেন, ওমেন্স, ওমেন টপস, ওমেন্স ফ্যাশন শুজ, আই মেকআপ প্রোডাক্ট। তারপর এখান থেকে যদি আরো নিচে যাই, তাহলে দেখেন এই যে লেডিস সানগ্লাসেস, উইন্টার কালেকশন, এরকম কিছু বোর্ড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি বোর্ডটা ওপেন করি, আচ্ছা শুরুতে যেটা আছে এটাই ওপেন করি, ওমেন্স টপ, ওমেন টপস যেটা আছে সেটা ওপেন করি। তো এখানে আপনারা দেখেন, এখানে একটা প্রোডাক্ট নিয়ে এখানে পোস্ট করা হয়েছে, তাই না? এই প্রোডাক্টটা কি, ওমেন টপস। ঠিক আছে, মহিলাদের শার্ট বা টপ, এটা প্রোডাক্টটা। তো এখানে শুধুমাত্র ওমেন টপস, এই প্রোডাক্টটাই এখানে শোকেস করা হয়েছে। ঠিক আছে, এখানে অন্য কোনো প্রোডাক্টের ছবি এখানে পোস্ট করা হয়নি, বা এটা পোস্ট বলে না, পিন্টারেস্টে বলা হয় পিন করা। ঠিক আছে, পোস্ট যেটা সেটাকে বলা হয় পিন করা।
তো আপনারা আরেকটা বোর্ড দেখেন। উম, এখান থেকে এই বোর্ডটা দেখি আমরা। তো এখানে দেখেন বোর্ডের নাম কি, আই মেকআপ প্রোডাক্ট। ঠিক আছে, তো এখান থেকে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি, এটা কি আই মেকআপ, আই শ্যাডো প্যালেট বা আই শ্যাডো বা আই মেকআপের মানে এই প্রোডাক্টটা হচ্ছে এখানে শোকেস করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা ওমেন টপ বা জুয়েলারি বা শুজ এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা এই বোর্ডের ভিতর রাখিনি। শুধুমাত্র আই মেকআপ প্রোডাক্টের সাথে ম্যাচ করে যেগুলো, বা এক্স্যাক্টলি আই মেকআপ প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো আছে, সেই সেই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে পিন করেছি। তো মোট কথা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট রেলিভেন্ট আগে আমাদেরকে একটা বোর্ড তৈরি করে নিতে হয়, এটাকে বলা হয় বোর্ড। বোর্ডের নাম দিয়ে একটা বোর্ড তৈরি করে নিতে হয়, এবং সিমিলার প্রোডাক্টগুলো হচ্ছে সেই বোর্ডেই রাখতে হবে। ঠিক আছে, আপনি এখানে বোর্ডের নাম দিলেন আই মেকআপ প্রোডাক্ট, কিন্তু পিন পাবলিশ করলেন আপনি শুজের। ঠিক আছে, তাহলে আপনার এই পিনটা হচ্ছে ভিজিবল হবে না, বা হচ্ছে এই পিনটা সার্চ রেজাল্টে শো করার পসিবিলিটিটা কমে যায়। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, এটাকে এসইও অপটিমাইজ করে নিতে হবে। তো এসইও অপটিমাইজেশন মানে হচ্ছে আপনি এখানে বোর্ডের যে নামটা দিবেন, এগুলোকে কি বলে, কিওয়ার্ড বলে। ঠিক আছে, আমরা সার্চ ইঞ্জিনে যেই ওয়ার্ডগুলো লিখে সার্চ করি সেটাকেই বলা হয় কিওয়ার্ড। গুগলে, ইউটিউবে, এখানেও দেখেন সার্চ বাটন আছে। তো এটাকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে কাজে লাগাতে পারি বা কাজে লাগাই। তো যেই ওয়ার্ডগুলো লিখে হচ্ছে ধরেন কোনো একজন কাস্টমার, তার হচ্ছে আইশ্যাডো প্যালেট লাগবে। ঠিক আছে, তাহলে সে কি লিখে সার্চ করবে বলেন তো? সে নিশ্চয়ই আইশ্যাডো বা আই মেকআপ এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করবে, তাই না? তার যদি আইশ্যাডোর প্রয়োজন হয়, সে নিশ্চয়ই শুজ লিখে সার্চ করবে না, বা জুয়েলারি আইটেম লিখে সার্চ করবে না, তাই না? তো এই যে সার্চেবল যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আমাদেরকে বোর্ডটা তৈরি করে নিতে হয় আগে। যেই বোর্ডের এবং এই কিওয়ার্ড রেলিভেন্ট যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোকে ওই সেম বোর্ডটাতে রাখবো, অন্য কোনো বোর্ডে না। ঠিক আছে, তো এখানে দেখুন অনেকগুলো বোর্ড তৈরি করা আছে। যেমন এখানে এটাগুলো তো দেখালাম, আর একটু নিচে যাই। যেমন এই যে লেডিস সানগ্লাসেস, তো এখানে শুধুমাত্র লেডিস সানগ্লাস এই প্রোডাক্টটাই রাখা হয়েছে। ঠিক আছে, এখানে অন্য কোনো প্রোডাক্ট রাখা হয়নি। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে প্রিন্টারেস্টে কি করতে হয়। প্রথমত আমাদেরকে বোর্ড তৈরি করে নিতে হয়, এবং ওই বোর্ডের ভিতরে মানে সিমিলার প্রোডাক্টগুলো ওই বোর্ডের মধ্যে হচ্ছে পিন করতে হয়। ঠিক আছে, তো পিন দু রকমের, ইমেজ পিন আর হচ্ছে ভিডিও পিন। ইমেজ পিনকে স্ট্যাটিক পিনও বলে। স্ট্যাটিক, STATIC, স্ট্যাটিক। ইমেজ পিনকে স্ট্যাটিক পিনও বলে। আর ভিডিও পিন তো ভিডিও পিনই। আমরা যদি দেখি একটা ভিডিও কোথায় আছে, এখান থেকেই দেখি। তো এই যে পিনটা, এটা হচ্ছে ইমেজ পিন। ঠিক আছে, এটা আইশ্যাডো প্যালেট নিয়ে হচ্ছে একটা পিন করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজ পিন। আর ভিডিও পিন হচ্ছে এরকম অ্যানিমেটেড থাকে। এই যে দেখেন এখানে ভিডিওটা প্লে হবে। এরকম স্মল স্মল ভিডিও হবে, হ্যাঁ, একদম লার্জ অনেক বড় লম্বা ভিডিও হবে না। এটার লিমিটেশন সম্ভবত 60 মিনিট। তবে আপনারা ট্রাই করবেন 20 to 25 সেকেন্ডস, মানে 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিওটা তৈরি করতে। এর চাইতে বড় না। এর চাইতে বড় করলে অ্যাটেনশন গ্র্যাব করে রাখা যায় না অডিয়েন্সদের। তো এখানে আমি আপনাদেরকে তিনটা জিনিস বললাম। প্রথমত হচ্ছে বোর্ড, দ্বিতীয়ত হচ্ছে ইমেজ পিন, আর হচ্ছে ভিডিও পিন। এই তিনটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানান।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা বুঝতে পারেননি এসে যদি বলেন যে আমি একটু লেটে জয়েন হয়েছে এটা সেটা, তাহলে কিন্তু আমি শুনবো না। 60 মিনিট না, 60 সেকেন্ড। আমি বলতে সম্ভবত ভুল করেছি, 60 সেকেন্ড। আর ট্রাই করবেন হচ্ছে 20 to 25 সেকেন্ডস এর মধ্যে শেষ করে দিতে। আচ্ছা, শাহিদা পারভিন, মাইক্রোফোন আনমিউট করেন, বলবেন না আবার লেটে জয়েন হয়েছেন। মাইক্রোফোন আনমিউট করুন। শাহিদা পারভিন। শাহিদা পারভিন লিপি, মাইক্রোফোন আনমিউট করুন। কি ব্যাপার, নো লিখেছে, এখন মাইক্রোফোন আনমিউট করছে না। ঠিক আছে, যারা লেটে জয়েন করেছেন ক্লাস ভিডিওটা প্রথম থেকে আবার দেখে নেবেন। তো আমরা কি করব, আমাদেরকে হচ্ছে প্রথমত একটা বোর্ড তৈরি করে নিতে হবে। তো ধরুন আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিল, আমি এখান থেকে যাই, উম একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, তো আমি একটা ওয়েবসাইটে আসলাম, ধরুন এটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। সে হচ্ছে আমাদেরকে কাজ দিল তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে হচ্ছে মার্কেটিং করার জন্য। ধ্যাত, এটা সরে না কেন? তো এখানে অনেক রকম হচ্ছে প্রোডাক্ট আছে। হুম। না বাবা। ঠিক আছে, তো ধরুন আমাদেরকে সে কাজ দিয়েছে তার এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলোকে পিন্টারেস্টে প্রমোট করার জন্য। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম। তো এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা মার্কেটিং করব। এই যে ব্যাকপ্যাক। ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে পিন্টারেস্টে যদি আমাদের বোর্ড তৈরি করা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বোর্ড তৈরি করে নিতে হবে। তো আমরা প্রোডাক্টটা দেখলেই তো একটা আইডিয়া পেয়ে যাই, তাই না, যে এই প্রোডাক্টটা কি ধরনের। তো এখানেও লেখা আছে, ব্যাকপ্যাক লেখা আছে। এছাড়া লেডিস ব্যাগ, এটা আমরা দিতে পারি। আর আরো আইডিয়া নেওয়ার জন্য আমরা হচ্ছে উম এখান থেকে, আচ্ছা ঠিক আছে, তো লেডিস ব্যাকপ্যাক এরকম হচ্ছে আমরা একটা বোর্ডের নাম দিতে পারি। তো আমরা পিন্টারেস্টে চলে আসলাম, পিন্টারেস্ট থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আসলাম। এখানে ক্রিয়েটেড সেভড দুটো অপশন থাকবে, সেভড অপশনে আসবো। সেভড অপশনে আসলে এখানে নিচে দেখবেন একটা প্লাস বাটন আছে। তো এই প্লাস বাটনটাতে ক্লিক করলে এখানে পিন বোর্ড দুটো ক্রিয়েট করার অপশন আছে। তো আমরা বোর্ড যেটা সেটা আগে ক্রিয়েট করে নিব।
তো এখানে হচ্ছে বোর্ডের নামটা দিব। ঠিক আছে, তো লেডিস ব্যাকপ্যাক নামে হচ্ছে আমি একটা বোর্ডের নাম দিলাম। দিয়ে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করে নিব। তো এখানে হচ্ছে কিছু পিন আপনাদেরকে শো করবে, এগুলো হচ্ছে অন্যদের করা পিন। তো আপনি চাইলে এগুলো সেভ করতে পারেন। তো আমি সেভ করছি না, আমি ডান করে দিলাম। তো লেডিস ব্যাকপ্যাক নামে হচ্ছে আমাদের একটা, কেউ এখন চ্যাট বক্সে কিছু লিখবেন না। লেডিস ব্যাকপ্যাক নামে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো বোর্ডটাকেও আমাদের কি করতে হবে, এসইও অপটিমাইজ করে নিতে হবে। তো এসইও অপটিমাইজেশন মানে হচ্ছে আমাদের এই আম, মূল যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখবো বা কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করব। ঠিক আছে, তো আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে লিখবো। 500 ক্যারেক্টার্স হচ্ছে আমি দিলাম। ওকে, তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে পিন্টারেস্টে চলে যাব। এখানে এসে আমরা বোর্ডটাকে এডিট করে নিব। ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। তো আপনাদের এখানে কোনো কিছু হচ্ছে যদি একটু মডিফাই করার প্রয়োজন পড়ে একটু মডিফাই করে নেবেন। এখান থেকে আমি একটু এটাকে মডিফাই করে নিচ্ছি আমার মতো করে। ওকে, তো খুব বেশি হ্যাশট্যাগ দিবেন না, দুটো বা তিনটে, ঠিক আছে, তার বেশি না। তো এখান থেকে আমরা ডান করে দেই। ব্যাস, তো আমাদের বোর্ডটা আমরা হচ্ছে এখানে বোর্ডের ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো লেডিস ব্যাকপ্যাক নামে আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমরা হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করব। তো পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য আমাদেরকে প্রথমে এই প্রোডাক্টটার একটা ইমেজ তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টটা মূলত একটা কি ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। আর এখানে ইমেজকে অনেক বেশি হচ্ছে ইমফেসাইজ করা হয়। আপনি এখানে যত সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন তত বেশি হচ্ছে আপনার ভিউজ বাড়বে এবং আপনার ফলোয়ার বাড়বে। ঠিক আছে, তো এখানে আই ক্যাচিং ইমেজের অনেক ভ্যালু আছে। তো আমাদেরকে কি করতে হবে, ডিজাইনিং অনেক ভালো জানতে হবে। আমরা হচ্ছে ক্যানভাতে যাই। পিন্টারেস্টের পিন, ইমেজ পিন না, পিনের সাইজ হচ্ছে 1000 গুণন 1500 পিক্সেল। একটা আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 গুণন 1500 পিক্সেল। ঠিক আছে, এই সাইজটা নিবেন আপনারা। বড় সাইজেরও আছে কিন্তু এটা হচ্ছে আইডিয়াল সাইজ, আদর্শ সাইজ। তো এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা, এখান থেকে নিয়ে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন অথবা নিজেও হচ্ছে পার্সোনালাইজ টেমপ্লেট তৈরি করতে পারেন। এগুলো জাস্ট প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে ডিজাইনিং সেন্স ভালো হবে।
তো ইমেজটা আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে আসবো, যেই ইমেজটা আপনি ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটাকে এখান থেকে আপনি সেভ করবেন। এখান থেকে সেভ ইমেজেস করলে আপনার ডিভাইসে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। তো সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, পানি খাও, পানি খাও, ভালো। ঠিক আছে, সেভ করলে আপনার ডিভাইসে সেভ হবে, ডিভাইসের গ্যালারিতে সেভ হবে, সেখান থেকে আপনি ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে দ্রুত কাজ করার জন্য হচ্ছে কপি করে নিয়ে যাই। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব। তো আমি আমার মতো করে ডিজাইন করি, অত টেমপ্লেট লাগবে না আমার। উপরে একটা টেক্সট দিয়ে দেই। এখানে প্রোডাক্টের যে টেক্সট টাইটেলটা আছে, এই টাইটেলটাকে হচ্ছে আমরা এখানে টেক্সটটা দিব। টাইটেলটাকে কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে, উপরে উঠাই দিলেও দেখা যাবে। তো এগুলো সবই হচ্ছে চেঞ্জ করা যায়। কি কালার এটা বাবা? ব্লু? তোমার ব্লু ভালো লাগে? গ্রিনও ভালো লাগে বাবার মতো? না বাবা, আমি নামিয়ে দিব, ডোন্ট ওয়ারি। চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এটাই থাক। তো আমি এখানে হচ্ছে ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ক্লিকেবল না, এমনিতেই দেওয়া। ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করি।
জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। পিন্টারেস্টে চলে যাই। তো এখান থেকে পিনটা পাবলিশ করার জন্য আমরা হচ্ছে সেভড অপশনে আসার পর এখানে প্লাস বাটনটাতে ক্লিক করলে পিন ক্রিয়েট অপশন পাবো। তো এখানে আমাদেরকে হচ্ছে ইমেজটা শুরুতে দিতে হচ্ছে। তো ইমেজটা আমরা প্রথমে দিয়ে দেই। তো আমাদের ইমেজ চলে এসেছে। এরপর এখানে কিছু অপশন লাগছে, যেমন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড, এগুলো দিতে হবে। তো টাইটেলের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানে দিব। তো এই যে শুরুতে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে গেলাম, আমি প্রাইসটা সহ নিলাম। পিন্টারেস্টে এসে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 100 ক্যারেক্টার। 100 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আপনাকে টাইটেল দিতে হবে, এর চাইতে বড় দেওয়া যাবে না। তো টাইটেল দিলাম। এরপর লাগছে হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট পেজে আসলে পরে এখানে ডেসক্রিপশনটা পেয়ে যাব। এই যে প্রোডাক্ট ডিটেল যেটা, এটাই হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে হচ্ছে ডেসক্রিপশনটাকে কপি করি, এখানে এসে পেস্ট করে দিই। ডেসক্রিপশনের লিমিটেশন হচ্ছে 500 ক্যারেক্টার। তো আগে হচ্ছে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করলে কাজে লাগতো। পিন্টারেস্টে আগে হ্যাশট্যাগ দিলে কাজে লাগতো, কিন্তু এখন কোনো কাজে লাগে না। তো তার জন্য হচ্ছে আমরা এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করছি না। উল্টো হচ্ছে হ্যাশট্যাগ দিলে এটাকে স্প্যাম হিসেবে ধরে, তো না দেওয়াটাই উচিত। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা লিংক দিব। তো লিংকের ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট পেজে আছেন এই প্রোডাক্ট পেজের মানে এই প্রোডাক্টটা পারচেজ করতে হলে আপনার যে কাস্টমাররা আছে এরা কোথায় আসবে? নিশ্চয়ই এই পেজটাতেই আসতে হবে, তাই না? তো এই পেজের যে লিংকটা আছে বা ইউআরএলটা আছে এটাই হচ্ছে আপনার এখানে ডেস্টিনেশন লিংক। তা আমি এই লিংকটাকে কপি করলাম। কপি করে এনে এখানে লিংকের জায়গায় হচ্ছে ওই লিংকটা বসিয়ে দিলাম। ঠিক আছে। এরপর বোর্ড। বোর্ড দেওয়ার জন্য হচ্ছে আমরা তো বোর্ড ক্রিয়েট করেছি। লেডিস ব্যাকপ্যাক নামে হচ্ছে আমরা একটা বোর্ড তৈরি করেছি। তো এখানে দেখেন অনেকগুলো বোর্ড আছে আগে থেকে তৈরি করা, যেহেতু আমারটা পুরোনো অ্যাকাউন্ট। তো আমি এই পিনটা রাখার জন্য যে বোর্ডটা তৈরি করেছিলাম এই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। এরপর হচ্ছে এখানে কিছু ট্যাগ দিব। তো এটা আম, দেখা যায় না। তো এটা আপনি চাইলে দিতে পারেন, না না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে ব্যাকপ্যাক একটা ট্যাগ আমরা পেয়েছি, তো এটা নিলাম। এরপর লেডিস ব্যাগ লিখে সার্চ করে দেখি। ওমেন্স ব্যাগ আছে, পার্স আছে, এটা নিতে পারি। পার্স।
ঠিক আছে, এরকম দুই তিনটা ওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। তো শেষ আমাদের কাজ। তো আমি আরেকবার সামারি করে দেই যে একটা পিন পাবলিশ করার জন্য কি কি লাগছে। তো শুরুতে আপনি যেই প্রোডাক্টটাকে হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছেন সেটার ইমেজটা তৈরি করে আনবেন, ক্যানভা থেকে ইমেজটা তৈরি করে আনবেন। এরপর এখানে টাইটেল দিতে হবে, টাইটেল আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের মানে যে প্রোডাক্টটাকে প্রমোট করছে এখানে আমরা টাইটেলটা পেয়ে যাব। এরপর ডেসক্রিপশনও আমরা এখানে পেয়ে যাব। আর এই প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা, যে লিঙ্কটা, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক। এই লিঙ্কটাকে হচ্ছে আমি এখানে বসিয়েছি। ঠিক আছে, প্রোডাক্ট পেজের লিঙ্কটা। এরপর বোর্ডটা সিলেক্ট করে দিলাম যে কোন বোর্ডে হচ্ছে এটা পাবলিশ হবে। এরপর এখানে কিছু ওয়ার্ড আমি ট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে স্ক্যাজুয়াল করে রাখা যায়, টাইম, ডেট টাইম দিয়ে স্ক্যাজুয়াল করে রাখা যায়, তবে আমি এখনই পাবলিশ করবো এটা। আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেছে। আমরা দেখি কি অবস্থা আমাদের। এই যে এই পিনটা হচ্ছে আমরা এইমাত্র পাবলিশ করলাম এটা। তো এখান থেকে আচ্ছা, ইমপ্রেশন কি? ইমপ্রেশন মানে হচ্ছে কয়টা ভিউজ হলো, কতজন আমাদের এটা দেখলো। ঠিক আছে, এটাকে ইমপ্রেশন বলে। আর পিন ক্লিক হচ্ছে কতজন ক্লিক করে ওই ওয়েবসাইটে গেল, সেটাকে পিন ক্লিক বলে। আর সেভ মানে হচ্ছে কতজন আমাদের এই পিনটাকে সেভ করলো। ঠিক আছে, তো এভাবে আস্তে আস্তে হচ্ছে এটার ইমপ্রেশন বাড়বে, যতজন দেখবে ইমপ্রেশন বাড়বে। এই যে দেখেন, লেডিস ব্যাকপ্যাক নামে আমরা 1 মিনিট আগে হচ্ছে একটা পিন পাবলিশ করেছি। ক্রিয়েটেডে গেলে আমরা এখানে দেখতে পাবো পাবলিশ করা পিনটা। এটা রিলোড দিলেই দেখতে পাবো। এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে পিনটা পাবলিশ করে দিয়েছি। তো এখানে প্রিন্টারেস্ট কিন্তু খুবই সেন্সিটিভ একটা সাইট। এখানে প্রিন্টারেস্টের যে রুলস আছে বা যে নিয়মগুলো আছে সেগুলো যদি আপনি ফলো না করেন তাহলে হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওরা ব্লক করে দিবে, ব্যান্ড করে দিবে বা রেস্ট্রিক্টেড করে দিবে, এইসব ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো প্রিন্টারেস্টটা খুব হচ্ছে কেয়ারফুলি আপনাদেরকে ইউজ করতে হবে। তো যেসব নিয়ম আমি বলছি অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। তো এ- একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারি। ঠিক আছে, 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করা যায়। তবে একটা পিন পাবলিশ করার পরে আমরা হচ্ছে কিছুটা সময় নিব। যেমন পরপর হচ্ছে পিন পাবলিশ করবেন না, একটা পিন পাবলিশ করার পর ½ এন আওয়ার বা 40 মিনিটস বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, তো দেখা যায় যে আপনি যদি হচ্ছে অল্প ডিউরেশনে হচ্ছে অনেকগুলো পিন পাবলিশ করেন, তো তখন হচ্ছে অ্যাকাউন্টটাকে সাসপিসিয়াস মনে করে ওরা হচ্ছে অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। আচ্ছা, চ্যাট বক্সে এখন কেউ কিছু লিখবেন না। আর যেগুলো হচ্ছে পুরোনো অ্যাকাউন্ট বলতে হচ্ছে অলরেডি অ্যাস্টাবলিশ অ্যাকাউন্ট, যেখানে অনেক ভিউজ আছে, আবার হচ্ছে ফলোয়ার আছে, তো সেক্ষেত্রে আহ, আপনারা 25টা পিন পাবলিশ করতে পারেন। কিন্তু একদমই নতুন অ্যাকাউন্ট মাত্রই সেট আপ করা হয়েছে, and তো সেই অ্যাকাউন্টগুলোতে এতগুলো পিন পাবলিশ না করাটাই ভালো।
আপনারা হচ্ছে 10 থেকে 12টা, মানে একদিনে বা 24 ঘন্টায় 10 থেকে 12টার মতো পিন পাবলিশ করবেন। এবং অবশ্যই হচ্ছে টাইম গ্যাপ দিয়ে দিয়ে, ঠিক আছে, একটা পিন পাবলিশ করার পর কিছুটা সময় গ্যাপ দিয়ে দেন হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবেন। আর আরেকটা কারণ হচ্ছে মানে খুব দ্রুত রেস্ট্রিক্টেড হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনি যদি একই লিঙ্ককে বারবার হচ্ছে পাবলিশ করেন, যেমন আমরা এখানে এই প্রোডাক্টের যে লিঙ্কটা ছিল, ঠিক আছে, এই প্রোডাক্টের লিঙ্কটাকে যদি আমরা হচ্ছে ধরেন 10টা পিন আজকে পাবলিশ করব, এই 10টাই হচ্ছে এই লিঙ্ক দিয়ে হচ্ছে পাবলিশ করলাম, তো সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক করে দিবে বা সাসপেন্ড করে দিবে। একই লিংক বারবার হচ্ছে পাবলিশ করা যাবে না। তো ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট থাকে, তো প্রত্যেকটা প্রোডাক্ট পেজের আলাদা আলাদা লিংক থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অন্য প্রোডাক্ট বেছে নিব। যেমন এখান থেকে আমরা ব্যাগ নিলাম, তো ধরেন ইয়াররিং নিলাম, তো এভাবে হচ্ছে এটার লিঙ্কটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাকে পাবলিশ করলাম, এরপর হচ্ছে আবার আরেকটা প্রোডাক্ট নিলাম। তো এভাবে হচ্ছে চেঞ্জ করে করে আমরা আহ, দিব, যেন একই লিঙ্ক বারবার হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে না হয়। বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা সিপিএ মার্কেটিং করে, এরা হচ্ছে এদের অ্যাকাউন্ট খুব দ্রুত হচ্ছে ব্লক হয়ে যায়। এটার মূল কারণই হচ্ছে ওরা একই লিঙ্কে বারবার হচ্ছে এখানে পাবলিশ করে। তো এটাকে স্প্যাম হিসেবে ধরে অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়। তো একান্তই যদি এমন হয় যে একটা লিঙ্ককে বারবার আপনার শেয়ার করার প্রয়োজন পড়ছে, তো সেক্ষেত্রে আপনি আম, হচ্ছে ইয়ে করবেন, একটা লিঙ্ক আম, একদিনে 2বার বা 3বারের বেশি হচ্ছে ইয়ে করবেন না, পাবলিশ করবেন না। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো তো অবশ্যই মনে রাখবেন। পাশাপাশি এখানে পিন্টারেস্টে কিছু টার্মস অফ সার্ভিসেস আছে, এগুলো আপনারা একটু পড়াশোনা করবেন। সার্চ করবেন গুগলে গিয়ে টার্মস সার্ভিসেস অফ পিন্টারেস্ট। ঠিক আছে, এটা সবার জানা দরকার। এই সাইটটা হচ্ছে খুবই সেনসিটিভ, এখানে আপনি রুলস না মানলে হচ্ছে 1 সেকেন্ডও টাইম নেবে না ওরা, যে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক করে দেওয়ার ক্ষেত্রে। যেমন ভাই, ক্লাস শেষের কথাটা একটু শুনি, এখনই বলতে চাচ্ছেন? জামান ভাই, এমডি জামান, মাইক্রোফোন আনমিউট করবেন। শুনতে পাই না তো। এমডি জামান, আবার মিউট করে দিয়েছে। হুম। আচ্ছা, তো টার্মস অফ সার্ভিসেস গুলো অবশ্যই আমাদের খুব ভালো মতো ধারণা থাকতে হবে। হ্যাঁ, তো ইংলিশ বুঝতে অসুবিধা হলে এগুলোকে ইয়ে করে দেবেন বাংলায়, ইয়ে করে ট্রান্সলেট করে দেন হচ্ছে এগুলো অবশ্যই একটু জেনে নেবেন। এগুলো সবাই পড়াশোনা করবেন। তারপর এখানে কিছু এফএকিউ আছে, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, পাশাপাশি অ্যান্সার গুলো দেওয়া আছে। তো এগুলো একটু ভালো মতো পড়ে নিতে হবে, সবাইকে জানতে হবে। আর বেসিক যে রুলগুলো আছে যেগুলো না মানলেই না, সেগুলো তো আমি বললামই, ঠিক আছে, এই টস গুলো জেনে নেবেন। কি কি করা যাবে না, কি কি করা যাবে, এগুলো সম্পর্কে সবারই একটু ভালো ধারণা থাকা উচিত। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া আছে, তো এগুলো ড্রপ ডাউন করলে এখানে অ্যান্সারটা সহ আপনারা সবাই পেয়ে যাবেন। তো এগুলো অবশ্যই একটু সবাই পড়বেন। আচ্ছা, তো আমরা একটা ইমেজ পিন পাবলিশ করা দেখলাম, এবার আমরা একটা ভিডিও পিন কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখে নেই। আমরা এখান থেকে আরেকটা প্রোডাক্ট নেই। কি প্রোডাক্ট নিব, এটা নিব?
শুজ অ্যাক্সেসরিজ, ঠিক আছে, একটা শুজ নিয়ে নেই আমরা। ঠিক আছে, এই প্রোডাক্টটা আমরা হচ্ছে এখন একটা ভিডিও তৈরি করব। ক্যানভাতে চলে যাই। একই সাইজ হবে। আমরা ইমেজ পিনের ক্ষেত্রে যেই সাইজটা নিয়েছিলাম সেম সাইজটা হবে। তো এখানে পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, এই যে 1000 × 1500 পিক্সেল, এই সাইজের টেমপ্লেটটা নিব আমরা। তো এখানে তো টেমপ্লেট রেডি করা আছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা আপনি নিজে তৈরি করতে পারেন। তো 4টা 5টা স্লাইড আমরা নিব। আমরা ফেসবুকে স্টোরি দেই না, যে স্টোরিতে কি থাকে, 4টা 5টা ছবি হচ্ছে একসাথে স্লাইড আকারে দেখায়। তো অনেকটা এরকমই প্রোডাক্ট গুলো হচ্ছে এরকম স্লাইড করে দেখাবে, স্লাইড আকারে আসবে একটার পর একটা। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে 4টা 5টা ইমেজ নিয়ে নিতে পারি, ইমেজ না টেমপ্লেট নিয়ে নিতে পারি। নেই আগে পরে হচ্ছে ইয়ে করব, বাছাই করব। উম, থাক, এই তিনটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। সাপোর্ট টিম নেই আপনাদের। আমি বললাম না, ওরিয়েন্টেশন থেকেই তো শুরু থেকে বলে আসছি, আমাদের আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে এটাই হচ্ছে আপনারা ব্যবহার করবেন। প্র্যাকটিস পারপাস কোনো প্রবলেম ফেস করলে সেইখানে হচ্ছে সলিউশন চাইবেন। ঠিক আছে, এর বাইরে আলাদা কোনো সাপোর্ট টিম নেই। এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে এটা অফিসের নাম্বার, এটা সাপোর্ট টিমের নাম্বার না। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে প্রোডাক্টটাকে নিয়ে আসি। কোথায় কোনটাতে করছিলাম? ইমেজ আমি এখান থেকে কপি করে নিলাম, আপনারা কপি করতে পারেন না, সেভ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে কাজের সুবিধার্থে আমি এটাকে কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। একটু ড্র্যাগ করলে এখানে একটা ফ্রেম তৈরি করা আছে, এই ফ্রেমের মধ্যে হচ্ছে আপনার ইমেজটা বসে যাবে।
এখন কি প্রশ্নগুলো না করলেই না? এখন ক্লাসে কি দেখাচ্ছে সেটাতে আপনারা মনোযোগী হন। প্রশ্নগুলো একটু কিছুক্ষণ পরে করা যেত না আমাকে? তো এখান থেকে এই প্রোডাক্টের যে টাইটেলটা আছে, আমি টাইটেলটাকে হচ্ছে কপি করলাম। তো এরকম একটা কল টু অ্যাকশন দিতে পারি যেহেতু প্রোডাক্ট। আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিতে পারি। না দিলেও কোনো সমস্যা নাই, আমি দিচ্ছি। তো একটা স্লাইড আমার রেডি হয়েছে, আমরা বাকিগুলো করে নেই। আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। আমি পরের স্লাইডে যাই। এটাকে এভাবে না দিয়ে ফ্রেমটা উঠিয়ে দিই। তিনটা স্লাইড তৈরি করলাম।
ঠিক আছে, তো এখানে আমি 4টা স্লাইড তৈরি করলাম। তো যেহেতু ভিডিও, এখানে কিছু অ্যানিমেশন করতে হবে। তো এখানে দেখবেন যে অ্যানিমেট অপশন আছে। তো এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনাকে শো করবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই অ্যাপ্লাই করতে পারেন। আমি এখান থেকে স্লিক যেটা সেটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু অল পেজেস দিয়ে দিলাম। ব্যাস, তো আমার কাজ শেষ। এখানে হচ্ছে 20 সেকেন্ডসের একটা ভিডিও তৈরি হয়েছে। এটা আমরা ডাউনলোড করব। MP4 ভিডিও হবে যেহেতু এটা ভিডিও। ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা পিনটা পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে আসব। সিমিলার প্রসেস, এখানে ইমেজ পিন যেভাবে হচ্ছে আমরা পাবলিশ করেছি, ভিডিও পিন সেম প্রসেসে হচ্ছে পাবলিশ করব। সেভড অপশনে আসব। এখান থেকে প্লাস পিন, এখানে ফাইলটা দিব। এখানে একটা কাভার আপনারা অ্যাড করে দিতে পারেন যে কোনটা হচ্ছে, কোন কাভারটা হচ্ছে শুরুতে দেখাবে। এটা দিলাম। এরপর একই টাইটেল, ডেসক্রিপশন, লিংক সব একই আসবে। আমরা প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসি। ডেসক্রিপশনও আমরা প্রোডাক্টের পেজে পেয়ে যাব। এখানে এসে এটাকে পেস্ট করি। লিংক দিব। প্রোডাক্টের যে ইউআরএলটা, পেজের যে ইউআরএলটা সেটাই হচ্ছে লিংক। বোর্ড চুজ করব। তো লেডিস ফুটওয়্যার নামে আমার এখানে বোর্ড তৈরি করা আছে, আর যদি না থাকতো তাহলে আমি আগে থেকে বোর্ড তৈরি করে নিতাম। এই যে লেডিস ফুটওয়্যার নামে আগে একটা বোর্ড তৈরি করা ছিল। এরপর এখানে আমরা হচ্ছে ট্যাগ দিতে পারি। আমার শুজ। ঠিক আছে, তো এখানে ট্যাগ দিয়ে দিলাম। এরপর আর এখানে কাজ নাই, পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে। আমরা দেখি প্রিন্টটা। এই যে এই ভিডিও প্রিন্টটা আমরা একটু আগে পাবলিশ করলাম। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা ইমেজ প্রিন্ট পাবলিশ করতে পারি।
তো দেখেন এখানে একটু আগে যেটা পাবলিশ করলাম এটাতে 4টা ইমপ্রেশন হয়েছে, একটা বোধহয় সেভ হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আহ, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং হচ্ছে পিন্টারেস্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর কাজটা করি। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। আর কেউ একজন বলছিলেন যে আপনার কাভার ফটো দেখাচ্ছে, ব্লারি দেখাচ্ছে, তো আপনি এটা ভালো মতো ডিজাইন করেন। এটার অ্যাকচুয়াল সাইজটা আমি যেটা ক্লাসে দেখিয়েছি সেটাই হচ্ছে এটার অ্যাকচুয়াল সাইজ, এর বাইরে কোনোটাই না। ঠিক আছে, আর দেখেন যে ক্যানভাতে আপনার ট্রান্সপারেন্সিটা 100% আছে কিনা। আমি ক্লাসে দেখালাম সেটা তো ব্লারি ছিল না। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন, হ্যান্ড রেইজ করেন, চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। সঞ্জীব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার কোশ্চেন ছিল, আমরা যে ওইটা ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট কালেক্ট করে আমরা যে পিন্টারেস্ট নিয়ে পিন করলাম বা বোর্ড তৈরি করলাম, এখানে ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইট থেকে নেব করব না বায়ার যেটা আমাকে সাজেস্ট করবে? বায়ার যখন আপনাকে কাজ দেবে বায়ারের ওয়েবসাইটের নেবেন। ও আচ্ছা, বায়ার ওয়েবসাইট ওইটা নিয়ে আমার পিন্টারেস্টে কাজ করব। আপনার পিন্টারেস্টে নাকি বায়ারের পিন্টারেস্টে? ও আচ্ছা আচ্ছা, এটা বায়ারের পিন্টারেস্টে কাজ করব, আমার না? না। ও আচ্ছা, আমার বেলায় যদি কাজ করি তাহলে আমার সেজন্য আমার একটা ওয়েবসাইট থাকতে হবে বা আমার প্রোডাক্ট রিলেটেড সেখানে থাকতে হবে। জি, তবে আপনার তো লাভ নাই, আপনি তো শিপিং ইউএসএ ইউকে কানাডাতে করতে পারছেন না। না না, তারা আপনার ওয়েবসাইট দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। তাহলে বায়ারেরটা নিয়ে কাজ করতে হবে আমার। জি। বায়ার যে ওয়েবসাইটে সাজেস্ট করবে ওখান থেকে প্রোডাক্ট নিয়ে আমার প্রিন্টারেস্ট দিতে হবে, তার প্রিন্টারেস্টে। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ম্যাডাম। করিমুল। হ্যাঁ ম্যাম, আমার এই পিন্টারেস্টটা আমি তো মোবাইল ইউজ করি, তো এখন এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা কাউকে মানে পরিষ্কার ই ভাবে বলেন। করা যাচ্ছে না। মানে আমি তো মোবাইলে করি, তো এখানে জিমেল দিয়ে নামাইছি, কিন্তু জিমেল দিয়ে এখন এখানে এটা ক্রিয়েট করা যেতেছে না। ফেসবুক আইডি দিয়ে এটা লগ ইন যায়। আমি বলেছিলাম যে মোবাইল ইউজার যারা পিন্টারেস্টের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে না পারবেন সেক্ষেত্রে ভিপিএন কানেক্ট করে নিতে বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আতিকুল। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই বোর্ডের ফাইলটা আমরা কই থেকে বানাবো? কি? ওই বোর্ড যে বললেন, একটা বোর্ডের ওই যে ফাইল বললেন না, যে আগে থেকে বানানো ছিল। বোর্ড তৈরি করা ছিল, ফাইল কখন বললাম? বোর্ড তৈরি করা ছিল, লেডিস ফুটওয়্যার নামে ওই অ্যাকাউন্টে একটা বোর্ড ছিল। বোর্ড ও তৈরি করা তো ক্লাসে দেখিয়েছি। ম্যাডাম, একটু লেটে আসছি, আমাদের এই জায়গায় কারেন্ট ছিল না, তো তার জন্য একটু লেটে আসছি। লেটে আসলে ভিডিও দেখবেন। অর্পা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, হচ্ছে যে আমরা কি মানে আমাদের হায়ার করার পর থেকে পোস্ট করব, নাকি এখন থেকে আপনি যেভাবে পোস্ট করছেন মানে রেগুলার ওইভাবে পোস্ট করব? প্র্যাকটিস তো করতে হবে, কাজ না জানলে আপনাকে কেউ হায়ার করবে? তো আমরা হচ্ছে যে এভাবে রেগুলার কয়েকটা করে পোস্ট করব? শিখতে হবে ডিজাইন কিভাবে করতে হয়, পিন কিভাবে করতে হয়। হ্যাঁ। ও আচ্ছা। আর মিস, আমি হচ্ছে যে থার্ড যে ক্লাসটা ছিল না আমাদের, মানে মেটা সুইট আর কি বিজনেসের, ওইটা হচ্ছে যে আমি না মানে আজকে 3-4 দিন যাবত ভিডিও দেখতেছি, বাট আমি না কিছুই বুঝতেছি না। ভিডিও ভালো মতো দেখেন, কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা আমাকে জিজ্ঞেস করেন।
আমি হচ্ছে যে পোর্টফোলিও তৈরি করছি, তো তৈরি করার পরে ওইখান থেকে আপনি যে মানে ইয়ে করলেন না, পিপলে যাওয়ার পরে হচ্ছে যে যেভাবে হায়ার করে ওটা দেখাইলেন। তো আমি ওইখানে যাওয়ার পরে হচ্ছে যে কয়েকটা মানে পেজ হচ্ছে যে বা ইমেল দিয়ে সার্চ করছি, বাট ওইখানে আসতেছে না। আবার আপনি যেভাবে অ্যাড করলেন বা ইনভাইট করলেন সেই অপশনটা আসতেছে না। চেষ্টা করেন, সবই আছে। আরো তো হচ্ছে যে মানে নিচে আছে বাকিগুলা, মানে আমি ওইখানে অনেকবার যে ইমেল দিয়ে সার্চ করছি বাট আসতেছে না। ওইটা আপনার না পারলেও তো হচ্ছে, ওটা তো আপনার কাজ না। ওটা আমি তো বললামই যে ওটা বায়াররা হচ্ছে আমাদেরকে এই প্রসেসে হায়ার করে। তো আপনি তো আর বায়ার না, বা বায়ার হওয়ারও পসিবিলিটি নাই। তো সেক্ষেত্রে ওটা নিয়ে ওরিড হওয়ারও তো কোনো কারণ নাই। বায়ার না, হ্যাঁ ওইটা তো বাদ, মানে ওই সাবজেক্টটা বাদ, মানে এছাড়া হচ্ছে যে আপনার হলো যে কি বলে, ভুলে গেছি। উম, আচ্ছা মিস, ভুলে গেছি, মনে হলে আবার বলবো। ঠিক আছে। রবি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, একটা প্রিন্টারেস্ট বোর্ডের তিনটে আপনি পার্ট বলছেন। একটা হলো আপনার মানে একটা ছবি, ইমেজ, একটা ভিডিও, আর একটা কি বললেন ম্যাডাম? না, বোর্ড বোর্ড হচ্ছে অ্যালবাম। ঠিক আছে, ওই অ্যালবামের মধ্যে আমরা ইমেজ পিন বা ভিডিও পিন হচ্ছে পাবলিশ করি। জি। তিনটা অংশ দেখাচ্ছে যে, মানে একটা বোর্ডে তিনটা পার্ট হয়ে একটা দেখাচ্ছে আর কি। বোর্ডে তিনটা পার্ট না, আজকে তিনটা বিষয় দেখিয়েছি: বোর্ড তৈরি করা, ইমেজ পিন তৈরি করা, ভিডিও পিন তৈরি করা। ও বোর্ড ও আচ্ছা যেটা আচ্ছা। ক্রিয়েট করব ওই বোর্ডের ভিতরে হচ্ছে ইমেজ পিন ভিডিও পিনগুলো আমরা পাবলিশ করি। জি জি জি। তো আমরা কি প্রিন্টারেস্টে কি আপনার ভিডিও আকারেও আমরা কি পোস্ট করতে পারবো এবং কি ইমেজ আকারেও পোস্ট করতে পারবো? জি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? এই তো আছি। ম্যাম ওই যে আমরা তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট তো খুলছি, ওই যে মানে এখান থেকে আমাদের ফলোইং বা ফলোয়ার কিভাবে বাড়বে এটা যদি জানাতেন। ফলোয়ার হচ্ছে বাড়বে আপনি নিয়মিত পোস্টিং করলে, কোয়ালিটি পোস্ট করলে, কোয়ালিটি পিন পাবলিশ করলে হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে। কিন্তু আপনি নিজে থেকে যদি হচ্ছে ফলো করে বলেন যে আমাকে ফলো ব্যাক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে টুস করে ব্লক করে দিবে। ঠিক আছে, এটা স্প্যামারদের আচ্ছা কাছে, এই কাজটা করা যায় না। আচ্ছা, যদি আমি আমি নিজ থেকে যদি ধরেন না, এই যে যেরকম ফেসবুকে আমরা ফলো করি না, এভাবে কি ওইটা কারো, পিন্টারেস্টে করা যাবে না। আচ্ছা যদি কেউ ফলো ফলো করে ওইটা ছাড়া ইয়ে হয়েছে ওইটা নাকি? হ্যাঁ, কেউ নিজে থেকে ফলো করলে তখন হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে। এর জন্য আপনাকে কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করতে হবে। মানে কিরকম কিরকম ইয়া আপলোড করা যাবে, মানে পিন করা যাবে? এটা তো নিশের উপর নির্ভর করবে, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটার উপর নির্ভর করবে। সব মানে প্রোডাক্টই এখানে কয়গুলো? পাবলিশ করা যায়, সব ধরনের প্রোডাক্ট। শুধুমাত্র অ্যাডাল্ট কন্টেন্ট, পর্নোগ্রাফি, এগুলো হচ্ছে এখানে মার্কেটিং করা যায় না। বা হচ্ছে ভায়োলেশন, বা হচ্ছে মানে যুদ্ধাস্ত্র, বা হচ্ছে যেগুলো নিষিদ্ধ, এই ধরনের প্রোডাক্ট আর ছাড়া সবই হচ্ছে এখানে মার্কেটিং করা যায়। আপনি যেগুলো দেখেছেন এগুলোর পাশাপাশি ডিজাইনের এগুলো ইয়া করা যাবে কিনা? আমি তো বললামই, যেগুলো হচ্ছে নিষিদ্ধ পণ্য ওগুলো ছাড়া বাকি সব প্রোডাক্ট হচ্ছে এখানে প্রমোট করা যায়। আমি বলতেছি ওই যে গ্রাফিক্স এর অনেক কাজ আছে না, এগুলো এখানে তো আপলোড করা যাবে নাকি? গ্রাফিক্সের কাজ বলতে কি বোঝাচ্ছেন? গ্রাফিক্সের কাজ আপনি আপলোড করে আপনার ট্রাফিক কোথায় নিতে চাচ্ছেন? মানে বুঝলাম না কথাটা। পিন্টারেস্টের মূল কাজটা কি? পিন্টারেস্টের মূল কাজ কি? এটা ক্লাসে অনেকবার পিন- বলেছি। না, আপনি এই কথাটা যে যে না না, সময় বলছেন। ঠিক আছে মাহমুদ ভাই, শুনেন। পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বাড়ানোর জন্য পিন্টারেস্টটাকে ইউজ করি। তো জি, আপনি বলছেন যে গ্রাফিক্সের ডিজাইন এখানে দেওয়া যাবে কিনা, তো গ্রাফিক্সের ডিজাইন দিয়ে আপনি কোথায় নিবেন আপনার ট্রাফিককে?
যদি আপনার ওইরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি হচ্ছে গ্রাফিক্সের টিউটোরিয়াল দিচ্ছেন বা ওইরকম কিছু, সেক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো প্রমোট করতে পারেন। ও আচ্ছা। আর ওই যে আপনি যে পিকচার গুলো আনছিলেন না, ওইগুলো কি ওই যে উপরে প্রিন্টারেস্টের উপরে সার্চ বক্সে এখানে লিখলে আসবে নাকি? সার্চ বক্সে লিখলে না, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়েছি, যে কোনো একটা ওয়েবসাইট থেকে। তো বায়াররা ও আচ্ছা যখন কাজ তাহলে দেয় বায়ারের ওয়েবসাইট থেকে নিব আমরা প্রোডাক্টগুলো। আচ্ছা। না এমনি যদি আমি যদি আপলোড আমার নিজের ইয়ারবিতে আপলোড করি, তাহলে আমি এই পিক গুলো কোথা থেকে নেবো, নাকি নিজে ইচ্ছা বানাইলেও হবে? হ্যাঁ, আপনি নিজের ইচ্ছে মতো বানাতে পারেন, লিংক ছাড়াও পাবলিশ করতে পারেন। ও আচ্ছা। আর যদি অন্যের লিঙ্ক দিয়ে আমরা ইয়া করি, ওই 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 সময় যদি বায়ার আসে, তাহলে কি ওই লিঙ্কে আমার এখানে আসবে না, নাকি ওইখানে চলে যাবে? বায়ারের এখানে কাজ নাই, বায়ারের আরো দূরে আছে। ঠিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে যাচ্ছি, এটা হচ্ছে সার্ভিস। বায়ার কোথায় পাবেন সেখানে আমি আরো পরে যাব, আগে কাজটা না শিখেন। ওই যে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটা কোনো কাজ নাই নাকি? এমনি ওই ওই প্রোডাক্ট আপনি গুলি দেখার ক্লাসে জন্য লিঙ্কটা মনোযোগী দেয়? ছিলেন না মাহমুদ ভাই। ওই লিঙ্কটা আমি তো বারবার বললাম যে ওই প্রোডাক্টটা যদি কোনো কাস্টমার পারচেজ করতে চায় তাহলে হচ্ছে তাকে সেই ওয়েবসাইটের ওই পেজে যেতে হবে। লিংক হচ্ছে সেই প্রোডাক্ট পেজের লিংক। ওই শুজটা ও যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে ওই লিংকটা সেখানে দেওয়া ছিল, ওই লিংক ধরে সে হচ্ছে ওই শুজ কিনতে চলে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? জি না। ডেল নামে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সবার প্রশ্নের মধ্যে থেকে আমরা উত্তর পাচ্ছি। শুধুমাত্র রেকর্ডিং ভিডিওগুলো একটু প্লিজ খেয়াল রাখবেন, যেন একটু আমরা দেখতে পারি। যেমন এর আগেবার ক্লাস টুর ভিডিওটা আমার কাছে মনে হয়েছে রেজলিউশন বাড়ায়, বা আমি যে কোনো ডিভাইসে ল্যাপটপ ডেস্কটপ কোনোটাই আমি কিন্তু ঠিক মতো দেখতে পারি না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। আর ছাড়া কোনো কোশ্চেন নাই। ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আরসি নামে কে আছেন? আপনারা ক্লাসে নাম দিয়ে ঢুকবেন, নিজের নাম দিয়ে ক্লাসে ঢুকবেন। জি বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওয়েবসাইট কিভাবে খুলবো? এটা তো আমাদের কি বায়োডাটা খুলতে হবে, না আমরাও খুলবো ওয়েবসাইট? না, আপনার খুলতে হবে না, বাইরের থাকবে, বায়ারের বাইরের ওয়েবসাইটের নিজস্ব লিংক দিবেন। ওয়েবসাইট থাকবে, তাদের ওয়েবসাইটে আমরা যে যে লিংক নিয়ে কপি করব, প্রোডাক্ট নিব, তাই না ম্যাডাম? জি। জি, ধন্যবাদ আপনাকে। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। শুনতে পাই না ভাই। আসসালামু আলাইকুম। কয়টা ডিভাইস থেকে জয়েন আপনি? একটা ডিভাইস থেকে কথা বলুন, নয়তো সাউন্ড ইকো হয়। বলুন, প্রশ্ন বলুন। আপনি হচ্ছে একটা ডিভাইস থেকে জয়েন হয়ে তারপর কথা বলেন, সাউন্ড ইকো হচ্ছে, কিছু বোঝা যায় না। এমডি জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, কেমন আছেন? এই তো আছি ভালো। ম্যাম, আমার প্রশ্ন হলো যে আমরা যে অনেকগুলো আইডি খুলতে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে। প্রথমে ফেসবুক পেজ খুলছি, তারপর আপনার ফেসবুক এই যে ফেসবুক এটা কি বলে বিজনেস মিডিয়া, হ্যাঁ। তারপর আপনার এখানে গেছেন আবার পিন্টারেস্ট,
এগুলা সবগুলা আইডি, এতগুলা আইডি করার কারণটা কি, আমি কি একটু জানতে পারি আচ্ছা ম্যাম? ভাইয়া, এটা আইডি না। আইডি মানে আইডি এটাই হচ্ছে আমাদের সার্ভিস। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাদের ক্লায়েন্টকে এই সার্ভিসটাই দেই। আমরা ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজ সেট আপ করে দেই, অ্যাড ক্যাম্পেইনের কাজটা করে দেই, আমরা তার জি জন্য জি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করে দেই, অ্যাকাউন্ট পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা করে দেই। এটাই আমাদের সার্ভিস। এখন আপনি যদি আইডি ওপেন না করেন, কাজ প্র্যাকটিস না করেন, তাহলে আপনি শিখবেন কোথা থেকে? জি। আচ্ছা, আর আমরা মূলত যে পেন্সিং এর যে কাজটা শিখতেছি, আমরা যে ডিজিটাল মার্কেটিং এর যে ইয়াটা, আমাদের মূল আইডিটা কোনটা থাকবে এখানে? মূল আইডি বলতে আমরা মার্কেট প্লেসে যেই অ্যাকাউন্টগুলো করব সেটা হচ্ছে আমাদের কাজের জায়গা। এখানে আপনার এই যে প্রিন্ট টেস্টের পরে আবার আপনার লিঙ্কিং একটা আইডি আসে, ওইটা কি আমাদের ওইটাও ডিজিটাল আপনার মার্কেটিং এর সার্ভিস, ভিতরে ওইটাও আসে? আপনার কাজ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। আর কারো কিছু জানার আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লেখেন বা হ্যান্ড রেজ করেন। মাহমুদ, আপনার প্রশ্ন নিয়েছিলাম তো মনে হয়। কই আপনি? মাহমুদ তো নেই ক্লাসে। আর কারো কোনো কিছু জানার আছে বা প্রশ্ন আছে? যখন ক্লাস করাতে থাকি তখন তো শুধু প্রশ্ন আপনারা চ্যাট বক্সে লিখতে থাকেন। যখন প্রশ্ন নেই তখন সবাই চুপচাপ বসে থাকেন। তাহলে কিভাবে হবে? করেন পিন, হ্যাঁ রেগুলার পিন করতে পারেন। রায়হানা, ম্যাম, হ্যাঁ এই কাজগুলো আমরা মোবাইলে করবো, যদি একটু বুঝিয়ে দিতেন। কথা বুঝি না। ম্যাম, মোবাইলে এই কাজগুলো কিভাবে করবো যদি একটু বুঝিয়ে দিতেন। মোবাইলে কিভাবে করবেন বুঝতে পারছেন না? জি ম্যাম। পিন্টারেস্ট অ্যাপস নামিয়েছেন? না ম্যাম। তো রাস্তায়, রাস্তা দেখিয়ে দিলাম, রাস্তায় না চললে কিভাবে হবে? ম্যাম, ফার্স্টে কি অ্যাপসটা নামাতে হবে, দেন করতে হবে মোবাইলে? ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। ক্লাস ভিডিও দেখেন, দেখে নিয়ে তারপর হচ্ছে প্রশ্ন করেন। মোবাইল ইউজারদের ম্যাম, ইনস্ট্রাকশন আমি দিয়েছি, কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছি। ম্যাম মোবাইলে কি সেম ওয়েতেই করবো? কি বুঝি না। মোবাইলে কি সেম ওয়েতেই করবো? একই একই প্রসেস, অ্যাপসেও একই একই আসে সব। অর্পা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা মনে পড়েছিল, হচ্ছে যে আপনার মেটা বিজনেস সুইচের ভিতরে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, ওইখানে যাওয়ার পরে আপনি বললেন না প্রথমে যে আমরা যেই ইনফরমেশন গুলা দিই সেম সেম গুলা, তো ওইখানে হচ্ছে যে টাইম জোন নামে একটা অপশন আছে, ওইখানে কি দিব? আপনার টাইম জোন কি? টাইম জোন কি মিস, আমি তো জানি না। ঢাকা এশিয়া যেটা সেটা দিবেন। আপনার টাইম জোন আপনি জানেন না? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সঞ্জীব, ম্যাডাম আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাডাম আমি যে কোনো ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্টের ছবি নিয়ে আমি যদি কাজ করে সেটা প্রিন্টেস্টে এবং তাদের লিঙ্কটা দিয়ে আমি কাজ করি, সেক্ষেত্রে তাদের কোনো অভিযোগ হবে কিনা? কে অভিযোগ করবে আপনাকে? মানে তাদের কাজ আমি যদি ফ্রি করে দিতেছি তাদেরই তো লাভ হইবে তাতে। ওরা আপনাকে খুঁজেই পাবে না। ও আচ্ছা আচ্ছা, মানে আমি প্র্যাকটিস করার জন্য যে কোনো ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি জি। আর এবং তাদের লিঙ্কও দিয়ে দিতে পারি প্রিন্টারেস্টে।
হ্যাঁ, পারেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ম্যাম এখন থেকে রেগুলার পিন করবো? হ্যাঁ, করেন। আচ্ছা, মাশাল্লাহ নামে যিনি আছেন, এটাই হচ্ছে সাইজ। আপনার কাভার ফটো যদি ব্লারি দেখায়, আপনি হচ্ছে নতুন ভাবে আবার ক্রিয়েট করেন, এলিমেন্ট কমিয়ে দিয়ে হচ্ছে ট্রাই করে দেখেন, এছাড়া আর কোনো সাইজ নাই। ঠিক আছে? এছাড়া আর কোনো সাইজ নাই। ইব্রাহিম খলিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি সৌদি থেকে বলছিলাম, ইব্রাহিম খলিল, সৌদি আরব থেকে। বলেন ভাই। আপনার এই দ্বিতীয় ক্লাস যেটা আপনারা ইয়াতে দিচ্ছেন, এই আপলোড দিয়েছিলেন, আমরা তো এটা ডাউনলোড দিতে পারি না। ডাউনলোড দিলে এটা গোলা গোলা আসে। আমি এটা কমেন্টস করছিলাম আপনাকে। আচ্ছা, এটা তো তো অনেকবার বলেছি, এটার সলিউশন তো অনেকবার দিলাম। সেটা কি হচ্ছে সলিউশন আমি তো আপনারা জানি অন্য না। হ্যাঁ, একটা ব্যাচের ভিডিওটা দেখে নেন, তাহলে তো হয়। ইউটিউব অন্য বেস চ্যানেলে কিভাবে? যান, ইউটিউব হ্যাঁ, চ্যানেলে দেখা। যান, লিড আইটি ইনস্টিটিউট চ্যানেলে যান। ওই চ্যানেলের মধ্যে দেখেন প্লে লিস্টে গেলে পরে ওখানে হচ্ছে অন্য ব্যাচের ভিডিও দেওয়া আছে। তো সেকেন্ড ক্লাস সবার একই একই মডিউলে ক্লাস হয়। সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখে নেন, যদি খুব বেশি প্রবলেম মনে করেন অন্য ব্যাচেরটা দেখে নেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি হচ্ছে ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।